এর ল্যাবের নাম হচ্ছে আপনার ইন্ডাকশন মোটর ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্স ল্যাব। আমরা হচ্ছে এখানে ইন্ডাকশন মোটরের কিছু ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করব। জাস্ট মূল পার্টটা হচ্ছে এখানে দেখেন আমি টেবিলটা দিয়ে দিয়েছি, ইনপুট ভোল্টেজ, ইনপুট কারেন্ট, পাওয়ার, মোটর স্পিড। আমরা মূলত ইনপুট ভোল্টেজ কি দিচ্ছি, ইনপুট কারেন্ট কি দিচ্ছি, সেটার করসপন্ডিং আমার মোটরের স্পিডটা কত হচ্ছে এটা আমরা বের করব। হ্যাঁ, টেকোমিটার আছে, আমরা টেকোমিটার দিয়ে করব। হ্যাঁ, আর আপনারা হচ্ছে পাওয়ারটা ক্যালকুলেশন করবেন। তারপরে দেখেন এখানে পোস্ট ল্যাব রিপোর্টে কয়েকটা কোশ্চেন লেখা আছে, সেগুলোর অ্যান্সার আপনাদেরকে করতে হবে এবং এটা টাইপ করে করতে হবে। হ্যাঁ, প্লট দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ইনপুট ভোল্টেজ ভার্সেস মোটর স্পিড। আপাতত আমি কোনো যেহেতু ফরম্যাট আপনাদেরকে প্রথম থেকেই দেই নাই, আপনারা জাস্ট আমাকে অ্যান্সারগুলো দিলেই হবে, কিন্তু কম্পিউটারাইজড। একজন আরেকজনটা কপি করবেন না, নিচে যেটা বুঝেন সেটা। এখন প্লটটা আপনি যেভাবে করতে পারেন, আপনি যদি এক্সেলে করে অভ্যস্ত এক্সেলে করতে পারেন, আপনি যদি ম্যাথল্যাবে করতে চান ম্যাথল্যাবে করতে পারেন, পাইথনে করতে চাইলে আপনার খুশি। আমি যেহেতু নিজে ব্যক্তিগতভাবে কোনো আপনাকে কিছু শিখাই নাই, আমি ধরে দিচ্ছি না যে আপনি এই প্ল্যাটফর্মেই প্লটটা করবেন। সেকেন্ড যেটা হচ্ছে, হোয়াট ট্রেন্ড ডিড ইউ অবজার্ভ বিটুইন দ্য মোটর স্পিড অ্যান্ড দ্য ইনপুট পাওয়ার? হাউ ডাজ রিলেশনশিপ অ্যাফেক্ট দ্য ওভারঅল পারফরমেন্স অফ দ্য ইন্ডাকশন মোটর? এই পাওয়ারটা আপনি ক্যালকুলেশন করবেন। এটার জন্য আমরা ওয়াট মিটার দিয়ে ক্যালকুলেশন করতে পারতাম, কিন্তু দরকার নাই। যেহেতু আমরা ইনপুট ভোল্টেজ, ইনপুট কারেন্ট দুইটাই করতেছি, এটা গুণ করে দিলে P = VI, তাহলে আমরা পাওয়ারটা এখানে ক্যালকুলেশন করতে পারি। আপনি পাওয়ারের সাথে মোটর স্পিডের কি সম্পর্ক দেখতেছেন সেটা এখানে লিখবেন। লেখার পরে আপনি এইটার যে একটা অবজারভেশনের যে রেজাল্ট কি বুঝতেছেন এটা থেকে, এটা হচ্ছে এখানে লিখবেন। লাস্টে যেটা, হাউ ডাজ দ্য মোটর স্পিড ইউ মেজার কম্পেয়ার টু দ্য সিনক্রোনাস স্পিড অফ দ্য মোটর? এইটার সাথে সিনক্রোনাস স্পিডের যে তুলনা সেটা আপনি করবেন। কিভাবে করবেন এটা আপনারা ওই ইকুয়েশন যেটা করেছি, ওর ম্যাগনেটিক ফিল্ডে কতটা সিনক্রোনাস স্পিড হওয়ার কথা কিভাবে পাচ্ছেন, এটা স্লিপের মধ্যে কি পার্থক্য, সেগুলোর পুরোটা যা শিখছেন এখানে ওগুলো লিখবেন। অ্যাটলিস্ট এটা 3 পৃষ্ঠা হবে, 2 থেকে 3 পৃষ্ঠা হবে এই পোস্ট ল্যাব রিপোর্টটা, মানে এক পেজ করে। জাস্ট এক পেজের মধ্যে দিয়ে দিবেন, এটা যেন না হয়। হ্যাঁ, সুন্দর করে দিবেন। এনিওয়ে, সো আমরা এখন একটা এক্সপেরিমেন্টে দেখব। সবাই উঠে মানে জাস্ট গোল হয়ে দেখেন। নিজেরা মোটামুটি এমনি ধরে নেন 3টা গ্রুপ। এই 3টা গ্রুপ আমি কিন্তু এক্সামের সময় এইটা আলাদাভাবে চুজ করবো। হ্যাঁ, মানে গ্রুপ ওয়াইজ নিজেরা 3টা গ্রুপ করে নেন। আচ্ছা, আমি বলি, এই যে বাবা, এই যে অনেকেই দেখা যাচ্ছে না। না না, ক্যামেরা দরকার নাই, ক্যামেরাটা হচ্ছে গৌণ বিষয়, আপনাদের বোঝাটা আগে। আপনারা সবাই দেখতেছেন, সবার মাথা দেখতে চাই। হ্যাঁ, আপনারা আসেন, আপনারা এখানে। আচ্ছা, আমি প্রথমে বলি। আচ্ছা শোনেন, আমার ইন্ডাকশন মোটর হচ্ছে এটা। হ্যাঁ, 3 ফেজ স্কোয়ারেল কেজ ইন্ডাকশন মোটর। মানে স্কোয়ার কেজ মানে হচ্ছে আপনার ওই কেজটা হচ্ছে ওই যে আপনার রোটরের দিকটা হচ্ছে এই খাঁচার মতো করে এইটা। তো এখানে দেখেন, হ্যাঁ আপনি রোটর খুলে দেখবেন। অবশ্যই। আচ্ছা ঠিক আছে, এটা পরে দেখি। না না, এটা হাত দিয়ে পারবেন না বাবা। হ্যাঁ হয়েছে, এগুলো বললেন না। আমি আসলে আচ্ছা ঠিক আছে, এটা ওই যে ইয়া করা, এটা আমি খুলে নিলাম। না না না, আগে নো লোড না, এটা লোডের জন্য না। না না না, এটা সিনক্রোনাস জেনারেটর, এটা জেনারেটর হিসেবে, এটা প্রাইম মুভার হিসেবে কাজ করছে ইন্ডাকশন মোটর। আমরা যখন ডিসি জেনারেটর কাজ করবো দেখাবো। কিন্তু স্যার এখানে আমরা তো বুঝতে পারতেছি না যে সিনক্রোনাস হইতেছে না, হবে না, মানে দেখে তো বুঝবো না। না বুঝবেন না কেন?
এই যে দেখেন পোল দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তাহলে এখন আপনি বাই করেন 120, হ্যাঁ ওইভাবে আপনি সিনক্রোনাস স্পিডটা বের করবেন। এইটা আপনার লাগবে, এই রেটিং ছাড়া আবার আপনি পাবেন না। ওই যখন ওই 3 নম্বরটা করবেন এটা এই রেটিংটা লাগবে। আচ্ছা ঠিক আছে, সো এটা খুলে ফেললাম। এখন এটাতে চলে যাই। একটা জিনিস ফার্স্ট অফ অল আমার এটা হচ্ছে আমি পাওয়ার দিব। আমার যেহেতু অলরেডি আমি এখানে আমার এই পাওয়ারটা আমি একটা দেন, এটা দেখেন যে ইনপুট পাওয়ার আমি ভ্যারি করব। ইনপুট পাওয়ারটা ভ্যারি করব, আমার এখানে পাওয়ার সাপ্লাইয়ের আমি তাহলে কোনটা নিব যেটা আমি ভ্যারি করতে পারি। যেমন এই সাইডটা আমি কিন্তু ভ্যারি করতে পারবো না, হ্যাঁ এটা ভ্যারি করতে পারবো না। তো সেই ক্ষেত্রে যেহেতু ভ্যারি করতে পারবো না, তো সেক্ষেত্রে আমাকে এখানে দিতে হবে যে 0 থেকে 240 পর্যন্ত আমি ভ্যারি করতে পারবো। ওকে, আর এটা রেডি 415 পর্যন্ত সে আপনি দিতে পারবেন, তো সমস্যা নেই। তো ফার্স্ট অফ অল আমি এখানে যে পাওয়ার সাপ্লাই সেটা হচ্ছে এখানে দিচ্ছি। আগে আপনাদেরকে কানেকশনটা দেওয়া দেখেন। ওয়ানের সাথে আপনি 1 দিলে তো এটা তো ফিক্সড হয়ে যাবে 240 আর এখন আমার যে এই সাইডটা এইটা হচ্ছে সম্পূর্ণভাবে এটা শর্ট কানেকশন আছে, স্টার কানেকশন, হ্যাঁ স্টার কানেকশন, ওয়াই কানেকশন, স্টার কানেকশন। এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, সহজ। এখন এইটাকে আপনি হচ্ছে নিউট্রালের সাথে কানেক্ট করে দিবেন। আপনার কানেকশন কমপ্লিট। কিন্তু দেখেন এখানে আমি কিন্তু কোনো ইলেকট্রিক্যাল প্রপার্টি ইয়া করতে পারবো না, আমার তো মেজারমেন্টের ইয়া লাগবে। তো আমি আপনাকে যেহেতু এখানে বলেছি যে আমাকে ইনপুট ভোল্টেজ, ইনপুট কারেন্ট, তো ইনপুট ভোল্টেজ বলতে আমার এখানে যে ইনপুট ভোল্টেজটা সেটা তো দেখতে হবে। তা আমি যেহেতু আমার 3 ফেজ, আমার 3টা তো দরকার নাই, একটা ফেজটা জানলে তো আমি 3টা বাকিটা জানতে পারবো, রাইট? সো আমি যে কোনো একটা ফেজকে ব্রেক করে দিই। কানেকশন আছে 4 আর 5 একসাথে আছে, এটা হচ্ছে স্টার কানেকশন। তো এখানে আপনি মানে ওই আমি ধরে নিচ্ছি যে এই স্টার কানেকশন তো আপনারা জানেন যে মাঝের একটা কমন থাকে। তো এই যে এই তিনটা আমি পাওয়ার দিচ্ছি আর ওয়াইবি, আর এটা হচ্ছে কমন। সো আমি যদি এখন এটার ভোল্টেজটা মাপতে চাই তাহলে এটা খুব ইজিলি মাপতে পারবো যে ইনপুট ভোল্টেজটা আমি একটা বিষয় চিন্তা করি, আমার তো কারেন্টও মাপতে হবে, তাই না? আমি এই সার্কিটটাকে ব্রেক করে দিচ্ছি একটা থেকে, আর যেটাতে ব্রেক করবেন ওইখান থেকে আপনি ভোল্টেজ মাপবেন। আপনি বুঝতে পারছেন? আর মজার বিষয় হচ্ছে ভোল্টেজ মাপা আমার প্রয়োজন নেই, আমি এখান থেকেই ডিজিটাল এখান থেকেই দেখতে পাবো। যেটা ইনপুট দিচ্ছি এটা তো এখানেই দেখাচ্ছে। সো এখান থেকে আমার পাওয়ার হচ্ছে, যেহেতু আমি কারেন্ট মাপবো এই যে এখানে, সো 6 এর যে কারেন্ট সেটা হচ্ছে যাবে। এখন আমি অনেক সময় মনে করি যে এখানে হয়তো প্রবলেম থাকে, তো সেক্ষেত্রে আমি এটা মানে বিশ্বাস করি না, তাহলে আমি প্যারালালি হচ্ছে চলে নিতে পারি।
এখন আপনাকে পাওয়ার দিয়ে আগে এটা যেহেতু ভোল্টেজ, সো আপনাকে এসি ভোল্টেজ মাপবেন। সবসময় ম্যাক্সিমাম রেঞ্জে 600 দিয়ে রাখবেন। এরপরে হচ্ছে কারেন্টের ক্ষেত্রে 10 অ্যাম্পিয়ার। সো এই কানেকশনটা বুঝতে পারছেন সবাই? আচ্ছা, সো আমি এখন যদি তার আগে হচ্ছে এটা সবসময় ইয়া করে নেবেন, এগুলো সব চেক করে নেবেন, অফ করে নেবেন। এখন এটা যেহেতু আমি স্পেসিফিক কোনো ইয়া করছি না, এটা মানে ওভারঅলটাই নেবে। যদি আমি স্পেসিফিক কোনো পয়েন্ট থেকে পাওয়ার এখানে দেখতে চাইতাম তাহলে আমাকে এটা করার দরকার নেই। এনিওয়ে, আমি পাওয়ারে দেন না কিন্তু দেন না, মানে যেহেতু এটা মানে মানে আমরা আগে কি দেখতাম যে দিলেই ঘুরতো, কারণ আমরা তখন এখান থেকে নিতাম। আর এ হচ্ছে তো মানে 0 থেকে, এখন 0 আছে, যেহেতু সে ঘুরবে না। বাট স্যার এটা সেলফ স্টার্টিং। আচ্ছা, যতই সেলফ স্টার্টিং হোক এখন তো কোনো কারেন্ট ডিভিশন নেই, কোনো ভোল্টেজ আদার নাই, এটা 0। সো এনিওয়ে, আমরা রিডিংটা নেব আস্তে আস্তে, আমি যখন বলবো তখন। যে ভোল্টেজ দেখেন 15, 16, কারেন্টও কিন্তু বাড়তেছে, বাট ঘুরতেছে না। মিনিমাম ভোল্টেজ এটা আপনি বুঝবেন না, কারণ এটা আপনি খালি চোখে এখন বুঝতে পারবেন না। তো আমি এটা আপনাকে এখন দেখাইলাম জাস্ট। এখন আমি এটা টেকোমিটার বের করবো, তারপরে আপনাকে